আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি এবং দাখিল উত্তীর্ণ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে কথা বলছিলাম তোমাদের পড়াশোনা কি করবে এখন, ক্লাস শুরুর পুরো মুহূর্ত পর্যন্ত তোমাদের কি পড়া দরকার। আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি, শুরুতেই কলেজ কিংবা মাদ্রাসার যে কোনো শিক্ষার্থীর জন্য প্রথমে প্রয়োজন হলো মাতৃভাষা, যার যার ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করা। আমরা বাংলা ভাষায় দক্ষতা অর্জন বিষয়ে কিছু কলা কৌশল নিয়ে কথা বলেছি। এরপর আজকে আরেকটা বিষয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের বর্তমান দুনিয়ার বাস্তবতার প্রেক্ষাপটে বলা চলে, দুনিয়ার বাস্তবতার প্রেক্ষাপটের সাথে সাথে যে আমাদের এদেশের শিক্ষা অবস্থার আলোকে একজন শিক্ষার্থীকে ইংরেজিতে দক্ষতা অর্জন করার কোনো বিকল্প নেই, সেটা ছাত্র জীবনে হোক অথবা কর্মজীবনে, উভয় ক্ষেত্রে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে এখন অনেকেই এটাকে খুব মজা করে বলে থাকে যে জীবন দিলাম বাংলা ভাষার জন্য, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি না ইংরেজির জন্য। আবার এমন অনেকে বলে জীবন দিলাম আমরা বাংলার জন্য, অর্থাৎ আমাদের এ জাতির সাহসী তরুণেরা 52 সালে রক্ত দিল বাংলা ভাষার জন্য, আর আমাদের চাকরি হয় না ইংরেজির জন্য, ইংরেজি ভাষার দক্ষতা না থাকার কারণে। আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে অনার্স লেভেলে, মেডিকেল বুয়েট সহ যে কোনো ক্ষেত্রে, উচ্চশিক্ষার যে কোনো সেক্টরে ইংরেজি একটা বড় ফ্যাক্টর হয়ে যায় আমাদের শিক্ষার্থীদের জন্য। ঠিক একইভাবে কর্মজীবনে প্রবেশের সময়ও, সেটা হোক শিক্ষকতা অথবা বিসিএস ক্যাডার হোক, নন ক্যাডার হোক, বা যে কোনো পেশার ক্ষেত্রে ইংরেজি আজ আমাদের এক বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো সব বিচারে ইংরেজি এখন আমাদের ভালো করে রপ্ত করার কোনো বিকল্প নেই। তবে আজকে আমি কথা বলবো তোমাদের সম্পর্কে। তো তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষায় পাশ করেছো এবং একাদশ শ্রেণীতে কিংবা আলিম প্রথম বর্ষে যারা ভর্তি হতে চলেছ, তাদের জন্যই আজকের কথা। বিশেষ করে আবারও বলছি, আমার আজকের কথাগুলো তোমাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য হবে। ভর্তির পুরো মুহূর্ত যে সময় আছে, এই সময়টুকুতে তোমরা কাজে লাগানোর জন্য বিশেষভাবে আজকের কথাগুলো বলা হচ্ছে। এখন যে কোনো ভাষার মতো ইংরেজি ভাষাতেও কয়েকটা দিক আছে। রিডিং স্কিল আছে, রাইটিং স্কিল, স্পোকেন, লিসনিং, এই 4টা ধাপে যে কোনো ভাষা শেখার আমরা দেখতে পাই। যে কোনো ভাষা শেখার জন্য 4টা মডিউল আমাদের ফলো করতে হয়। ঠিক ইংরেজির ক্ষেত্রে একই অবস্থা। আমাদের এখানে রাইটিং স্কিল প্রয়োজন, স্পোকেন স্কিল প্রয়োজন, রিডিং স্কিল, লিসনিং স্কিল প্রয়োজন। তো এখানে যদিও এই বিষয়টি আমাদের দেশে এখনো পর্যন্ত ওইভাবে আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাচ্ছি না, তারপরেও বাস্তবতা হলো ভাষা শেখার জন্য আসলে লিসনিং মডিউলের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের দেশে এটি আজও পর্যন্ত হয়ে ওঠেনি। আমাদের দেশে এখনো পর্যন্ত গ্রামার শেখানোর মাধ্যমে ভাষা শেখানোর চেষ্টা চলছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সে ক্লাস 2-3 থেকেই ছেলেদেরকে বলা চলে অনেকটা কোরবানির গরু মোটা তাজাকরণ কর্মসূচির মতোই তাদেরকে জোর করেই সেই শিশু বয়স থেকে 2 বছর বয়স, দ্বিতীয় শ্রেণী থেকেই ইংরেজি গ্রামার পড়ানোর জন্য তাদেরকে অনেকটা জোর করে তাদের উপর ইংরেজি গ্রামার চাপিয়ে দিয়ে তাদের ইংরেজি শেখানোর কসরত চলে।
যদিও আমরা শুনতে পাই, আমাদেরকে বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সিলেবাসে কমিউনিকেটিভ ইংলিশের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের কমিউনিকেটিভ ইংলিশ আসলে কতটুকু কমিউনিকেটিভ, এটি একটা বিরাট আলোচনার বিষয়। আমি যদিও ইংরেজির শিক্ষক নই, কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে, শিক্ষক হিসেবে এই বিষয়ে আমার যেটুকু অভিজ্ঞতা, যেটুকু আমার জানাশোনা, সে আলোকে আমি অনায়াসে বলতে পারি যে আমাদের দেশের ইংরেজি শিক্ষা পদ্ধতি আসলেই কাগজে কলমে কমিউনিকেটিভ, কিন্তু বাস্তবে তার কয় পার্সেন্ট কমিউনিকেটিভ সেটি সচেতন শিক্ষক মাত্রই, সচেতন শিক্ষিত ব্যক্তি মাত্রই অবগত আছে। যার ফলে সিলেবাসে কমিউনিকেটিভ ইংলিশ থাকলেও আমাদের ছেলেপেলেরা তাদের সে বাস্তব জগতে, অর্থাৎ বিশেষ করে তাদের প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজি বলার এবং লেখার দক্ষতা কতটা অর্জন করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তেমন অগ্রগতি আমরা লক্ষ্য করছি না। এবং আরো আশ্চর্যজনক বিষয় আমরা দেখতে পাই, আমরা যখন পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে তখনও দেখেছি, এখনো তেমনই শুনতে পাচ্ছি, এখনো যারা ইংলিশ অনার্স মাস্টার্স করছেন, আমি তাদের খাটো করছি না বা তাদের সমালোচনার উদ্দেশ্যে বলছি না, আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান হাল হাকিকত বলতেই এই কথাটা বলতে হচ্ছে আমাকে, যে ইংলিশে যারা অনার্স মাস্টার্স করে তাদের ক্ষেত্রেও খুব কম সংখ্যক ছাত্রছাত্রী তারা ইংরেজি বলতে দক্ষ, ইংরেজি বলার ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে, লেখার ক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত মানের দক্ষ হয়ে গড়ে উঠছেন না। তো যাই হোক, যেটা বলছি, এখন এসএসসি উত্তীর্ণদের বেলায় চলে আসি। এখন হে শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয়ে আমি কথা বলবো, তোমাদের ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য তোমরা যা করবে খুব সহজ পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে তোমাদেরকে কথা বলছি। আমি এইভাবে ইংরেজি যা কিছু শিখেছি, ইংরেজি এইভাবে আমার মনে হয়েছে আমি কিছু শিখতে পেরেছি, ইংরেজি ভাষার উপর কিছুটা দখল আমি অর্জন করতে পেরেছি এই পদ্ধতিতে। সেটা হলো যে তোমরা চেষ্টা করবে একেবারে নিচের ক্লাসের বইগুলো সংগ্রহ করার জন্য, একেবারে ক্লাস 2 থেকে, তাহলে একদম নার্সারি থেকে শুরু করো। ইংরেজির যে বইগুলো আছে ক্লাস 1, 2 থেকে, এই বইগুলো তোমরা সংগ্রহ করো এবং আজকে থেকে সংগ্রহ করার সাথে সাথেই তোমরা এগুলোকে অর্থ বুঝে পড়া শুরু করো এবং একটু বেশি করে পড়বে, যেহেতু তোমাদের সময়, আবার বলছি, জুলাইয়ের শেষ দিকে তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই সময় তোমাদের কাঙ্ক্ষিত একটা অগ্রগতি যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমাদের একটু বেশি সময় নিয়ে পড়তে হবে, তোমাদের সময়কে কাজে লাগাতে হবে। তাহলে নিচের ক্লাসের বইগুলো সেই 1, 2 থেকে শুরু করে তোমরা হাতের কাছে নিয়ে খাতা কলম নিয়ে বসে যাও, বই নিয়ে পড়তে শুরু করো। এই ক্লাসের এই লেভেলের বইগুলো তো তোমরা বেশিরভাগ শব্দ তোমাদের জানা থাকবে, কিন্তু আমি জানি না, আমার এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। তোমরা অবশ্যই দেখবে তোমাদের সে ক্লাসের বইতেও তোমাদের অসংখ্য শব্দ থাকবে যেগুলো তোমাদের হয়তো এখন তোমরা পারছো না, ছোটবেলায় পড়ে এসেছো, অথবা বইয়ের সিলেবাস তো বারবার পরিবর্তন হচ্ছে, বই পরিবর্তন হচ্ছে, এই কারণেও বা আমাদের পড়াশোনার বিস্তৃতি বেশি না থাকার কারণে অসংখ্য শব্দ দেখবে তোমরা নার্সারি ক্লাস 1 বইতেও তোমাদের অনেক শব্দ অজানা রয়ে গেছে, বানান তোমাদের ঠিক তোমরা পারছো না। তাহলে তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এখানে আমরা বলছি যে এখানে এই ক্লাসের বইগুলো, নিচের ক্লাসের বইগুলো পড়তে শুরু করার সময় তোমাদের শব্দের বানানগুলো লক্ষ্য করবে, অর্থের দিকে লক্ষ্য করবে, বানান এবং অর্থ লক্ষ্য করে তোমরা চেষ্টা করবে প্রতিটি শব্দই অর্থ এবং বানান যেন তোমাদের আয়ত্ত হয়ে যায়, এইভাবে করে তোমরা পড়বে। যে শব্দগুলো তোমাদের অজানা মনে হচ্ছে, তোমরা পারছো না, ডিকশনারির সাহায্য নিতে হচ্ছে, সেই শব্দগুলো তোমরা একটা খাতায় নোট করে রাখো এবং দ্বিতীয় দিন যখন পড়তে বসবে তখন শুরুতে ওই শব্দগুলোকে এবার রিভিশন দাও, বানানগুলো একটু দেখো, শব্দের অর্থগুলো একটু দেখো। এইভাবে করে তোমরা প্রতিদিন চেষ্টা করবে যত বেশি সম্ভব করা যায় পড়তে থাকো এবং
আমার বিশ্বাস যে তোমরা খুব এনজয় করবে যে বইগুলো। যখন দেখবে যে তোমাদের বেশিরভাগ শব্দ তোমাদের জানা, তখন তোমাদের পড়তে উৎসাহ বোধ হবে। এবং এই কাজটা হলো রিডিং স্কিল বৃদ্ধির জন্য। আর এটাকে যদি প্র্যাকটিক্যালি তোমরা এখান থেকে ফল পেতে চাও, এখান থেকে যদি তোমরা স্পোকেনে দক্ষ হয়ে ওঠার জন্য নিজেদেরকে তৈরি করতে চাও, তাহলে একটা দারুণ সুযোগ রয়েছে। এই বইগুলো যখন পড়বে, যেদিন থেকে শুরু করবে সেদিন থেকেই তোমরা চেষ্টা শুরু করবে। তোমাদের ছোট ভাই বোন কারো যারা আছেন, সেই ছোট ভাই বোনদেরকে তোমরা ঠিক করে নেবে যে তাদের সাথে তোমরা বইতে যা পড়ছো, যে শব্দগুলো পড়ছো, প্রথমত শব্দ শিখবে এবং এই শব্দ দিয়ে সহজ বাক্য তৈরি হবে। সেই শব্দ যা শিখবে, যে শব্দটি শিখবে, সেই শব্দটি নিজের ছোট ভাই বোনদের সাথে ব্যবহার করার চেষ্টা করবে। এবং যা পারো, যেইভাবে পারো, যতটুকু পারো, কেবল শব্দ পারলে শব্দটা তাদের সাথে প্রয়োগ করো। তাদেরকে জিজ্ঞেস করো, হোয়াট ইজ দিস, তাদেরকে জিজ্ঞেস করো হু ইজ হি। এইভাবে করে যেটাই পারো, অথবা একটা জিনিস, কোন একটা জিনিস তাকে দেখি, তাকে প্রশ্ন করো, তাকে সেটার নাম বলতে বলো ইংরেজিতে, না পারলে তুমি তাকে বলে দাও। অর্থাৎ উদ্দেশ্য হলো তোমার নিজের শেখা। তাকে প্রশ্ন করার মাধ্যমে তুমি নিজে শিখবে এবং যখনই তুমি পারছো না, তখন সেটি তুমি আবার দেখে নেবে। এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের একদিকে ভোকাবুলারি তোমাদের স্ট্রং হবে, তোমাদের রিডিং স্কিল তৈরি হবে এবং সাথে সাথে তোমাদের স্পোকেন মডিউলও তোমরা দারুণ অগ্রগতি সাধন করবে। এটা হলো আমার বিবেচনায়, এটা ইংরেজি ভাষা শেখার, ইংরেজি কেন, যে কোনো বিদেশি ভাষা শেখার এটা খুব সহজ পদ্ধতি বলে আমার মনে হয়েছে। এই কাজ তোমরা এগিয়ে নিয়ে যাবে এবং এই সাথে আরো কিছু পদ্ধতি তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো তোমাদের একদম সহজ একটা গ্রামার তোমরা হাতে নেবে, ক্লাস 4-5 একেবারে সহজ ইংরেজি গ্রামারটা নেবে। সে আমি বলবো বোর্ডের একটা নয়, বাজারে অনেক রকমের গ্রামার পাওয়া যায় যেগুলো বাংলা সহ লেখা আছে। সেরকম একটা গ্রামার তোমরা সংগ্রহ করবে ক্লাস 4 বা 5। একই সাথে এই বইটাও তোমরা পড়ার চেষ্টা করবে। সেখানে গ্রামাটিক্যাল সাইটগুলো একটু চোখ বুলিয়ে যাবে, কোনটা কি সেগুলো পড়বে, বোঝার চেষ্টা করবে। এবং একই সাথে সেখানে কিছু ট্রান্সলেশন আছে, কিছু ডায়ালগ আছে, কিছু সহজ প্যারাগ্রাফ আছে, কিছু এসে আছে, কিছু লেটার অ্যাপ্লিকেশন আছে। এই জাতীয় যা কিছু আছে সে 4-5 ইংরেজি গ্রামার বইতে, এগুলো তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে যাই কিছু নতুন শব্দ পাবে সেগুলো নোট ডাউন করবে, সেগুলো লিখে নেবে। আর নিজেদের সাথে, নিজেদের পরিসরে বন্ধু বান্ধবের সাথে এবং নিজের ঘরোয়া পরিবেশে ভাই বোনের সাথে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে। এটা একটা দিক। আর স্পোকেন মডিউলে উন্নতি সাধনের জন্য আরেকটা কাজ তোমরা করতে পারো, তোমাদের সমমনা একজন বন্ধু বেছে নিতে পারো। এই সমমনা বন্ধুদের সাথে তোমরা ঠিক করে নেবে আগে থেকে যে আমরা সবসময় এই স্পোকেনটা প্র্যাকটিস করব। এটা তাদের নিজেরা একটা কন্ট্রাক্ট করে নেবে, অলিখিত একটা চুক্তি করে নেবে যে তোমার সাথে আমি সবসময় ইংরেজিতে কথা বলবো, যা পারি। অর্থাৎ নিজেদের মধ্যে, দুজনের মধ্যে ইংরেজি ব্যবহারটা বাধ্যতামূলক করে নেবে। যখনই দেখা হয়, কথা হয়, তখনই ইংরেজিতে বলার চেষ্টা করবো, যা পারো। না পারলে কেবল শব্দটা বলবে এবং প্রয়োজনের সময় নিয়ে আস্তে আস্তে মনে করে বলার চেষ্টা করবে এবং না পারলে বাংলা ইংরেজি মিক্স করে হলেও যতটুকু পারো অতটুকু বলার চেষ্টা করবে। আর বই যেহেতু পড়তে থাকবে, আমি যেটা বলেছি নিচের ক্লাসের বইগুলো পড়তে থাকবে, এখান থেকে তো নতুন নতুন শব্দ, নতুন সেন্টেন্স তোমরা আস্তে আস্তে শিখতে থাকবে, প্র্যাকটিস চলতে থাকবে। এইভাবে যদি তোমাদের চলতে থাকে, একদিকে ক্লাস 1, 2, 3 এইভাবে ক্লাসের বইগুলো পড়তে থাকবে, তারপর 4-5 একটা গ্রামার নিয়ে গ্রামারটাও পড়তে থাকবে, এগিয়ে যেতে থাকবে। এই সাইডটা দ্রুততার সাথে শেষ হয়ে যাবে আশা করা যায়। 5, 6, 7, 8 বইগুলো অনায়াসে চেষ্টা করলে 1 মাসে অনেক বেশি পড়ে ফেলা যায়। 1, 2 বইগুলো তো একদিনে একটা শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে অনেক বেশি আগানো সম্ভব। একটু সিরিয়াস হয়ে গেল, এরপরে পরবর্তী ধাপে ক্লাসের বই উপরের দিকে উঠতে থাকবে, 6, 7, 8 এভাবে উঠতে থাকবে উপরের দিকে। এবং আরেকটা গ্রামার তোমাদেরকে
হাতে নিতে হবে। গ্রামাটিক্যাল বিষয়গুলোকে আরেকটু সহজ করে বোঝার জন্য, আরেকটু বিস্তৃতভাবে বিস্তারিত বোঝার জন্য তোমাদের আরেকটা ইংরেজি গ্রামারের সহায়তা নিতে হবে। এই ইংরেজি গ্রামারটা চমৎকার, যেটা তোমাদের নতুন কেনার দরকার নেই। তোমরা যে কোনো পুরোনো লাইব্রেরি থেকে তোমরা এটা সংগ্রহ করতে পারবে। যেটা ঢাকা সর্বত্র এবং অন্যান্য এলাকাতেও আমার মনে হয় থাকবে, পুরোনো বইয়ের দোকান থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। যাদের নতুনকে সংগ্রহ করতে সমস্যা হতে পারে তারা পুরোনো বইয়ের দোকান থেকে অনায়াসে সংগ্রহ করতে পারো। এই বইটা আর কোনোটা নয়, সেটা হলো জাকির হোসেনের লেখা আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আবার বলছি, জাকির হোসেনের লেখা আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই গ্রামার বইটি। এটার কালার হচ্ছে নীল কালারের এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। এই বইটা এত সহজ ভাষায় লেখা, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা বোঝার জন্য শিক্ষকের প্রয়োজন হয় না। এসএসসি পাস করার যে কোনো স্টুডেন্ট সেই বইটা পড়লে বুঝতে পারবে। আর যার এটি বোঝার জন্য কঠিন মনে হতে পারে, সে যদি 4-5 গ্রামারটা আগে পড়ে নাও, তাহলে তার বুঝতে আর মোটো সমস্যা হওয়ার কথা না। তাহলে সেই গ্রামারটা পড়বে দ্বিতীয় ধাপে, এবং অন্যান্য বইগুলো তোমরা পড়তে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। এই সাথে লিসনিং এর জন্য একটা কাজ করতে হবে তোমাদেরকে। আমরা বলেছি যে কোনো ভাষা শেখার জন্য শোনার বিষয়টা সবার আগে, কিন্তু আমাদের দেশে যেহেতু শোনার সুযোগটা কম, এই পড়ার পদ্ধতিটা সহজ, সেজন্য আমি এই বিষয়টা বলেছি। আমাদের দেশে লিসনিং এর অপরচুনিটি কম। তাহলে লিসনিংটা কিভাবে করবে? লিসনিং এর জন্য তোমাদেরকে যে কোনো সংবাদ তোমরা শুনতে পারো। আমি বাংলার বিষয়ে বলেছি, তোমরা যে কোনো ইংরেজি সংবাদ শোনো, দৈনিক অন্তত 1 বার বা 2 বার যতটুকু সম্ভব একটা ইংরেজি নিউজ তোমরা শোনো। সেখানে প্রনাউন্সিয়েশনগুলো লক্ষ্য করো, সেখানে উচ্চারণগুলো, সাউন্ডগুলো শোনো এবং সেখানে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে হয়তো কিছুই বুঝবে না, কিন্তু যখন শুনতে শুরু করবে 1 দিন, 2 দিন, 3 দিন, তখন দেখবে আস্তে আস্তে শব্দ বুঝতে পারছো। এবং যখন বইগুলো পড়তে থাকবে একই সাথে এবং বলার জন্য চেষ্টা শুরু করবে, তখন আস্তে আস্তে তোমার 1টা, 2টা, 3টা, 5টা, 10টা বোঝা আস্তে আস্তে তোমার দেখবে, তখন তুমি বুঝতে পারছো। তখন তোমার উপলব্ধি হবে যে তোমার উন্নতি কতটা হচ্ছে। তোমার যে উন্নতি হচ্ছে এটা তুমি নিজে উপলব্ধি করতে পারবে। তাহলে লিসনিং এর জন্য তোমরা যখন একটা নিউজ শুনতে পারো, আর আরেকটা কাজ করতে পারো, ইংরেজি কার্টুন দেখতে পারো। টেলিভিশনের মধ্যে ইংরেজি কার্টুন খেয়াল করতে পারো, কিছু সময় কার্টুন দেখতে পারো। এবং এভাবে করে তোমরা লিসনিং মডিউলে তোমরা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারো অনায়াসে। আর পরবর্তী ধাপ, কারো যদি এতটুকু দক্ষতা যোগ্যতা অর্জিত হয়, অন্তত আমি বলবো প্রথম 15 দিন, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অতিক্রম করার পরে, তাহলে তোমরা এবার আরেকটা কাজ করতে পারো। যে কোনো একটা ইংরেজি নিউজ পেপার, যে তোমরা প্রতিদিন 10 মিনিট 15 মিনিট পড়ার চেষ্টা করতে, যে কোনো একটা কলাম নিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে তোমাদের একেবারে কারেন্ট যে শব্দগুলো, বর্তমান সময়ে সমসাময়িক যে শব্দগুলো প্রচলিত, যেগুলো ব্যবহার হচ্ছে, এই সময়ের শব্দগুলো তোমরা শিখতে পারবে, জানতে পারবে। আর মজার বিষয় হলো ইংরেজি নিউজ পেপার পড়ার সময় তোমরা দেখবে এমন কিছু শব্দ সেখানে ব্যবহার হচ্ছে যেগুলো পড়লে বোঝা যায়। অনেকগুলো হুবহু বাংলায় সেগুলো লেখা হচ্ছে। বিশেষ করে যেসব অসংখ্য নাউন আছে, বিশেষ্যবাচক অনেক শব্দ আছে, যেগুলো বাংলাকে ইংরেজিতে লেখা হচ্ছে। তাহলে কোন কোন শব্দগুলো বাংলাকে হুবহু ইংরেজিতে লেখা হচ্ছে তোমরা সেগুলো শিখবে। বিশেষ করে স্থানের নাম, তারপর দেশের নাম, এগুলো কোন দেশের নাম কিভাবে ইংরেজিতে লেখা হয়, কোন স্থানের নাম বানানটা কি হয়, এভাবে করে অসংখ্য শব্দ তোমরা প্রতিদিন শিখতে পারবে যদি নিউজ পেপার প্র্যাকটিস করতে পারো, নিউজ পেপার পড়তে পারো। বেশি পড়ার প্রয়োজন নেই, প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যতদূর সম্ভব। কিন্তু রেগুলার যখন তোমরা এই কাজগুলো করে যাবে, তোমাদের ইংরেজিতে দেখতে পাবে তোমার অগ্রগতি তুমি লক্ষ্য করবে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। ইংরেজির একেবারে প্রাইমারি কথাগুলো তোমাকে বললাম। এটুকু যে তোমরা এই সময়ের মধ্যে প্র্যাকটিস করতে পারো, ইংরেজি দক্ষতা অর্জিত হবে। এর পরবর্তীতে
যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন আমরা আবারও কথা বলবো ইংরেজিতে কিভাবে প্রিপারেশন নেবে। তাছাড়া আমরা আরো কথা বলবো আগামী দিন ইনশাআল্লাহ তাআলা। তোমাদের এসএসসি এবং দাখিল উত্তীর্ণদের জন্য আমরা আগামীকাল আবারও কথা বলবো তোমাদের এর সাথে আর কি করা উচিত, আর কি করলে তোমরা নিজেদেরকে এগিয়ে রাখতে পারবে। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।